খুব ফাস্ট করতে হবে, তাহলে স্পিকিংটা তোমার জন্য সহজ হবে। আচ্ছা, প্রথমে নাজিফা, তুমি একটু দেখো তো কি লেখা আছে বাবা এখানে। তুমি এই যে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? ওকে। I eat, আমি খাই। We eat, আমরা খাই। ওকে। You you eat, তুমি খাও। ওকে। He eats, সে খায়। ওকে। She eats, সে খায়। ওকে। Eat, they eat, তারা খায়। ওকে। ইট। Eat, 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 ইটস। ইহা খায়। ইহা খায়। আচ্ছা বাবা, একটু শুনবা, হ্যাঁ? তোমার সাথে আরো অনেক ছেলেমেয়েরা পড়ে আমার কাছে। তোমাকে তো একটা নতুন গ্রুপে দেবো। তাদের রিডিংটা অনেক ফাস্ট। তোমার তো স্লো। তুমি আসলে ওদের সাথে অ্যাডজাস্ট করা তোমার কষ্ট হয়ে যাবে। তুমি আরেকবার পড়ো দেখি বাবা কি লেখা আছে, আরেকবার পড়ো। কারণ ওরা তো দ্রুত পড়বে। সো সেখানে তুমি যদি পিছিয়ে থাকো, তাহলে তুমি তোমার তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে। পড়ো তো আরেকবার দেখি, স্টার্ট করো। আই ইট। I eat, আমি খাই। We eat, আমরা খাই। You eat, তুমি খাও। He eats, সে খায়। She eats, সে খায়। ওকে। They eat, তারা খায়। ওকে। It ইটস। eats, ইহা। ইহা খায়। ঠিক আছে, দেখি রিশতা একবার পড়ে শোনাও তো বাবা কি লেখা আছে রিশতা। দেখে দেখে পড়বা। ওকে, স্টার্ট। I eat, আমি খাই। We eat, আমরা খাই। You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। He eats, সে খায়। She eats, সে খায়। They eat, তারা খায়। It eats, ইহা খায়। এবার তোমার যে কাজ আছে, সেকেন্ড টাইম পড়বা, আরেকটু ফাস্ট পড়বা। প্রথমবারের থেকে আরেকটু ফাস্ট। আইট, আমি খাই, আমরা খাই, তুমি খাও। যত ফাস্ট পড়বা তোমার মুখে ইংলিশটা তত দ্রুত আসবে। বলো। I eat, আমি খাই। We eat, আমরা খাই। You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। He eats, সে খায়। She eats, সে খায়। They eat, তারা খায়। It eats, ইহা খায়। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার ইটের জায়গায় আমি একটা শূন্যস্থান দিচ্ছি, কারণ আমরা এই ইটের জায়গায় অন্যান্য ওয়ার্ডস সমূহ বসিয়ে আমরা এখন প্র্যাকটিস করব। হ্যাঁ, জাস্ট আ মিনিট। ওকে, একটু জাস্ট আ মিনিট। ওকে, দাঁড়াও, এই যে খাইটাকে বাদ দিয়ে দেবো এখন। এবার নিচে যতগুলো ওয়ার্ডস আছে আমরা ততগুলো ওয়ার্ডস দিয়ে একটা একটা করে পড়বো, ঠিক আছে? আচ্ছা রিশতা, তুমি খেয়াল করো একটু কিভাবে পড়ছি। দেখো তিনটাতে আমি এস রেখে দিয়েছি, তার মানে এই জায়গাগুলোতে আসলে আমরা এস পড়বো। ওকে, কেমন দেখো? আই রাইট, আমি লিখি। উই রাইট, আমরা লিখি। ইউ রাইট, তুমি লেখো। ইউ রাইট, তোমরা লেখো। হি রাইটস, দেখেছো? হি রাইটস বলেছি। তাহলে হি রাইটস, সে লেখে। শি রাইটস, সে লেখে। দে রাইট, তারা লেখে। ইট রাইটস, ইহা লেখে। বলো তো বাবা, একটু রিশতা শুরু করো। আরেকবার বলেন প্লিজ। হ্যাঁ, আই রাইট দিয়ে পড়বা। ওকে, এই শূন্যস্থানের জায়গায় রাইট বসে পড়ো তো। আই রাইট মানে কি বলো তো বাবা? আই রাইট, আমি। হ্যাঁ বলো, আমি লিখি, তাই না? হ্যাঁ। তাহলে বলো, আই রাইট, আমি লিখি। উই রাইট, আমরা লিখি। অর্থাৎ এই গ্যাপের জায়গায় আমরা এই শব্দটা বসাচ্ছি, বসিয়ে সেন্টেন্স তৈরি করছি। বলো তো দেখি এবার। I write, আমি লিখি। We write, আমরা লিখি। You write, তুমি লিখো। ওকে, ইউ রাইট, তোমরা লেখো। Write, তোমরা লিখো। He writes, বাহ। সে লিখে। ওকে, শি রাইটস। He writes, সে লিখে। They write, তারা লিখে। It's right, না, ইহা ইটস লিখে। ইটস হবে না, ইট রাইটস। ইট রাইটস। আরেকবার বলো তো বাবা দেখি, আরেকবার বলো। I write, আমি লিখি। We write, আমরা লিখি। You write, তুমি লিখো। You write, তোমরা লিখো। He writes, সে লিখে। She writes, সে লিখে। They write, তারা লিখে। It writes, ইহা ইহা লেখে। গুড। ওকে, একবার নাজিফা একবার বলো তো বাবা, আই রাইট, আমি লিখি। নাজিফা। আই রাইট, আমি লিখি। I write, আমি লিখি। উই রাইট, আমরা লিখি। We write, আমরা লিখি। আচ্ছা, তারপরে কি আছে? উম, আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসটা দেখো You বাবা, হ্যাঁ? write, আচ্ছা, তোমার জন্য একটু কঠিন মনে হচ্ছে, হ্যাঁ? দেখো ও কিন্তু ধরে ফেলেছে, তাই না? তুমি একটু এনজয় করো, হ্যাঁ? তুমি দেখো একটু ক্লাসটা। ওকে, তারপরে আমি তোমার সাথে আবার কথা বলছি। ওকে, রিশতা নেক্সট ওয়ার্ড পড়ো, তুমি একটু পড়ো তো। আই গো, আমি যাই, বলো। আমি যাই দিয়ে। আই গো। I go, আমি যাই। উই গো, বলো। উই গো, আমরা যাই।
বলে ফেলো। I go আমি যাই, we go আমরা যাই, you go আমি তুমি তুমি যাও, যাও, ইউ গো তোমরা যাও, you go তুমি যাও, you go তোমরা যাও, হি গোস, he goes সে যায়, ওকে, she goes গোস, সে যায়, they goes they go তারা যায়, it goes ইহা ইহা যায়। এবার পড়ো আই রান, আমি দৌড়াই। আরেকটু ফাস্ট পড়ো, আই রান, আমি দৌড়াই, বলো। I run আমি দৌড়াই, we run আমরা দৌড়াই, you run তুমি দৌড়াও, you run তোমরা দৌড়াও, she runs সে দৌড়ায়, ওকে, শি রানস, she runs সে দৌড়ায়, they run তারা দৌড়ায়, it runs ইহা দৌড়ায়। ভেরি গুড। এবার বলো আই ওয়াক, আমি হাঁটি, বলো। I walk আমি হাঁটি, we work আমরা হাঁটি, you work তুমি হাঁটো, you work তোমরা হাঁটো, he works সে হাঁটে, he works সে হাঁটে, they work তারা হাঁটে, it works ইহা হাঁটে। ভেরি গুড। এগুলো কেন দ্রুত পড়তে হবে? এগুলো পড়লে তোমার মাথা ট্রান্সলেশন করার মতো স্কিল হয়ে যাবে। অর্থাৎ তুমি যা কিছু দেখো সেটাকে ইংলিশে বর্ণনা করার একটা স্কিল তোমার মধ্যে হবে। কারণ আমরা তো বাঙালি মানুষ, সরাসরি ইংলিশ ভাবাটা এখন আসবে না। তোমার একটু সময় লাগবে। তুমি যখন মোটামুটি কথা বলতে শিখবা, একটু একটু পারবা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, তখন তুমি ইংলিশ টু ইংলিশ ভাবতে পারবা। বাট শুরুতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের ট্রান্সলেশন করতে হয়। তো তুমি ট্রান্সলেশনে যত এক্সপার্ট হবা, তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তত দ্রুত গুছিয়ে ফেলতে পারবা। ওকে, এবার দেখো এখানে আমরা কিছু সেন্টেন্স আমার তৈরি করবো, হ্যাঁ, প্রশ্ন তৈরি করবো। ওকে, আমি তোমাদের একটা ফর্ম দিচ্ছি, ফর্ম তো না ফর্মেট। আচ্ছা আচ্ছা, প্রশ্ন ঠিক না, আমি বাংলা বলছি আর রিশতা তুমি ইংলিশ করো, কেমন বাবা? দেখি প্রশ্ন পরে বলো তো। আমি লিখি, কি আছে বাবা, আমি লিখি। Right ওকে, আমি একটি চিঠি লিখি, কি বলবো? আই, I write চিঠি, না, আই রাইট আ লেটার। ওকে নাজিফা, তুমিও একটু বলো ওর সাথে, হ্যাঁ বাবা, তোমার মাইক্রোফোন অফ করা থাকুক, বাট তুমি মুখ মেলাতে থাকো, তোমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তুমি মাইক্রোফোনটা আপাতত অফ করে রাখো, আমি তোমার কাছে আসছি একটু, তোমাকেও ধরবো আমি, হ্যাঁ। রিশতা বলো তো এবার, আমি একটি চিঠি লিখি, কি বলবো বাবা? আমি একটি চিঠি লিখি, আই। I write a letter, ওকে, আমি সকালবেলা একটা চিঠি লিখি, কি বলবো? I write লেটার, দা। in the morning, ওকে, আমি যাই, I go আমি স্কুলে যাই, to school, আমি আমার বাবার সঙ্গে স্কুলে যাই। I go to school in my father, ইন হবে না, সাথে হলে উইথ হবে। আবার বলো, আই গো টু স্কুল। I go to school with my father, ওকে, এবার যদি বলি আমি সকালবেলা স্কুলে যাই, I go to school in the morning, ওকে। এবার যদি আমি দৌড়াই, কি বলবো? I run আই রান, আমি মাঠে দৌড়াই, I run play, আই রান না ইন দ্য ফিল্ড। আবার বলো, I run in the field, ফিল্ড। ওকে, আমি আমার বোনের সঙ্গে দৌড়াই, কি বলবো? I run in the field with my sister, সিস্টার। এবার দেখো আমরা সেম ফর্ম দিয়ে কিছু কোয়েশ্চেন্স করব, এবং কোয়েশ্চেনের সময় আমাদের দুটা সামনে চলে আসে। এবার দেখো, অর্থাৎ এই ফর্মটা বসিয়ে বসিয়ে তুমি এখন প্র্যাকটিস, বলো তোমরা, তুমি কি যাও, কি হবে ইংলিশটা? তুমি কি যাও? হ্যাঁ, ডু ইউ গো। অর্থাৎ এই যে ভার্ব আছে, ভার্বের জায়গায় তুমি ভার্ব বসাবা, অর্থাৎ এইগুলা বসাবা। প্রথমটা আমরা গো দিয়ে করবো, বলো তো তুমি কি যাও, কি বলবো? ডু ইউ। do you go ওকে, তুমি কি স্কুলে যাও? বলো। do you go school, ডু ইউ গো টু স্কুল। আবার বলো, ডু ইউ। go to school, বলো হ্যাঁ, আমি স্কুলে যাই। ইয়েস। yes do you go to school, এবার তুমি আনসার করবা, ইয়েস আই গো টু স্কুল। আবার বলো, ইয়েস আই। yes I go to school, এক্সেলেন্ট। এবার যদি বলি তুমি কখন স্কুলে যাও, তাহলে এই ডু এর আগে তুমি একটা ওয়েন বসাবা। ওকে, এই যে দেখো এখানে আমরা ডাব্লিউএইচ বসাবো, ওয়েন। তাহলে বলো তো তুমি কখন স্কুলে যাও, তাহলে ওয়েন ডু ইউ, বলো। when do you হ্যাঁ হ্যাঁ, go to school, ইয়াস, ওয়েন ডু ইউ গো টু স্কুল। আমি সকালে স্কুলে যাই, কি বলবো? আই গো টু স্কুল I go to school in the morning, ইন দ্য মর্নিং। এবার তুমি কিভাবে স্কুলে যাও, হাউ মানে কিভাবে, তাহলে বলো তো কিভাবে স্কুলে যাও, হাউ। how do you school, হ্যাঁ, ইয়েস, না, হাউ ডু ইউ গো মানে যাওয়া, এটা বাদ গেল। আবার বলো, হাউ ডু ইউ।
How do you go to school? বলো আমি বাসে করে স্কুলে যাই। আই I go to school বাই uh, বাই by bus. বাস। ওকে, বাই বাস, ঠিক আছে। এবার তোমাকে কোশ্চেন্স করছি আমি, তুমি আনসার করবা। ডু ইউ গো টু স্কুল এভরি ডে? আনসার করো। ইয়েস আই, বলো Yes, I go to school এভরি ডে। আচ্ছা, every এবার day. বলো ওয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাও? Uh, আই I go to school ওকে, um, বলো ইন দ্য in মর্নিং। the morning. ওকে, হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে যাও? আই, বলো কিভাবে যাও? তুমি বলো আমি বাসে করে স্কুলে যাই, কি বলবো? I go to school by bus. ইয়েস, বাই বাস। এবার যদি তোমাকে প্রশ্ন করি হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? তুমি বিকেলে কি করো? বলো কি করো তুমি? বলো বিকেলে আমি খেলি। I আই প্লে ইন দ্য field. ওকে, আই প্লে ইন দ্য ফিল্ড। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইভাবে আমরা কথা বলিয়ে বলিয়ে প্র্যাকটিস করাই, হ্যাঁ, মেন বিষয় এটা। আর নাজিফা, দেখি মাইক্রোফোন অন করো তো বাবা, তুমি বলতে পারো কিনা একটু। ওকে, আমি তোমাকে দেখি, হ্যাঁ। ওকে, বলো তো বাবা, আমি যাই, কি হবে? আমি যাই, I go. আমি স্কুলে যাই। I go to school. আচ্ছা, ভেরি গুড। এবার যদি বলো আমি আমার বাবার সঙ্গে স্কুলে যাই, কি বলবো? Mm, I go to school in my father. উইথ মাই ফাদার বলবা, হ্যাঁ, উইথ মাই With ফাদার। my father. ইয়েস, এবার বলো আমি দৌড়াই, কি বলবো? আমি দৌড়াই, আই রান। বলো আমি দৌড়াই, কি বলবো? আমি দৌড়াই। আই, বলো বাবা আমি দৌড়াই, কি হবে? আই রান বলবে, হ্যাঁ, আমি দৌড়াই, আই রান। আচ্ছা নাজিফা বাবা, এই কোর্সটা তোমার জন্য এখনো অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, হ্যাঁ। 3 হলেও আসলে তোমার, যেমন আরো তোমার সাথে যারা পড়বে আরো অনেক 3 তে ভর্তি হয়েছে, কিন্তু তাদের সঙ্গে তুমি একটু পেরে ওঠা মুশকিল হবে। তুমি যদি অ্যাডমিশন নাও তাহলে তোমার 3 মাসে এখানে তুমি, I run. আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। 3 মাসে তোমার জন্য অনেক টাফ হবে, হ্যাঁ বাবা। তুমি আগে তোমার রিডিং গুলো পারতে হবে, তারপরে তুমি এই কোর্সটা করতে পারবা। এবার আমি দেখাচ্ছি তোমরা কি শিখবা। দেখো কেন রিডিংটা জরুরি, কারণ আমি কিন্তু পিডিএফ দেব। পিডিএফ দিলে ওটা যদি তুমি না পড়তে পারো, সেকেন্ডলি স্কুলে যেমন রিস্তা, ও রিডিং ভালো আছে, হ্যাঁ, ও কিন্তু সবার সাথে তাল মিলিয়ে ও কি করতে পারবে, ও বলতে পারবে, কিন্তু তোমার জন্য অনেক টাফ হবে। ওকে বাবা, থ্রিতে আরো অনেক স্টুডেন্টস ভর্তি হয়েছে, কিন্তু তাদের রিডিংটা একটু ভালো আছে। তুমি মন খারাপ করো না, প্রয়োজনের পরের বার তুমি অ্যাডমিশন নিবা, ভালো হবে। আচ্ছা, আমি একটু আমার যে তুমি কি শিখতে যাচ্ছ এটা আমি একটু ডেসক্রাইব করবো, কেমন? দাঁড়াও, আমি একটু বের করে নিই ডিটেলস। ওকে, প্রথম শর্ত দেখো, এখানে শর্ত লেখা আছে, যেহেতু 3 মাসের কোর্স, সো এখানে ভর্তির শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজি দেখে পড়তে সক্ষম হতে হবে, এবং সেটা ভালোভাবে। স্পিকিং পার্টে আমরা প্রচুর ট্রান্সলেশনস করব, কোয়েশ্চেন্স আনসার্স করব, দুইজন দুইজন করে কথা বলবো, বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো, যেমন মাই সেলফ, ডেইলি রুটিন, এরপরে ফেভারিট সিজনস, রেইনি ডে, এগুলো মুখস্থ করতে হবে না। তোমাদের যে পিডিএফ গুলো দেবো ওখানে ছোট ছোট করে কিছু আইটেম এরকম লেখা থাকবে, তো সেগুলো কি করবা, সেগুলো কয়েকবার পড়ে কি করবা, প্র্যাকটিস করবে। দেখো সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস, অর্থাৎ ছোটদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, ভিডিও মেকিং, হ্যাঁ, কি এটা খুবই জরুরি। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো আমার একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে সবাই আমাকে পড়া দেয়। তোমার মতো ছোট বা তোমাদের মতো ছোট আছে এখানে, দেখো এরা উপরে যাচ্ছি ভিডিও করবে, হ্যাঁ, এই যে দেখো তারা আমাকে ভিডিও মেক করে দিয়েছে, হ্যাঁ, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও করে দিয়েছে বিভিন্ন টপিক নিয়ে, আমি বিভিন্ন টপিক দেই। সো দেখো এক একজন অনেকগুলো করে ভিডিও মেক করে, এই যে একটা মেয়ে আছে, ওকে, আর পরে আবার যাচ্ছি আমি, এরকম অনেক স্টুডেন্টস এখানে আছে যারা পড়া দেয়। আর তোমাদের যে ক্লাস হবে সেই ক্লাসটা আবার আলাদা, হ্যাঁ, ওটা আলাদা ক্লাস। আর এখানে আমি পড়াগুলো নেই, সবার পড়া, তাহলে একসাথে আমাকে এত গ্রুপ ছুটতে হয় না, এক জায়গাতেই আমি পড়াগুলো পেয়ে যাই। ওকে, তো এই যে ভিডিও করেছে, হ্যাঁ, তো এই হলো আমার শেখানোর পদ্ধতি। ভিডিও করলে তোমার সাহস বেড়ে যাবে। আর যদি মনে হয় আমার একটা স্পিকিং পার্টনার দরকার, যদি ছোটদের কাছে তো মোবাইল ফোন থাকে না, তারপরে যদি মনে হয় বাপ মা বলে যে ঠিক আছে আমাকে একটা পার্টনার দরকার, আমি তোমাকে একটা পার্টনার দেবো তোমাদেরকে, তোমরা মাঝে মধ্যে কথা বলবে। এরপর রাইটিং, স্পিকিংটা ভালো হলে তোমার রাইটিংটা অনেক ইজি হয়ে যাবে। মুখস্থ, আমরা তো ভাষা বলি তাই না, So, ভাষা যদি মুখস্থ না করতে হয় তাহলে কতই না ভালো। বাংলা যদি তোমাকে কিছু বলা হয় যে আমার মা সম্পর্কে কিছু বলো, দেখবা তুমি 5-7 লাইন বলতে পারবে। ঠিক তেমনি ইংলিশটাও ল্যাঙ্গুয়েজ,
সো এটাও যদি একবার শিখে যাও তাহলে তোমার রাইটিং স্কিলটা অনেক বেড়ে যাবে। গ্রামার আমি প্রয়োজনীয় গ্রামার পড়াবো, হ্যাঁ, সব গ্রামার না, পার্টস অফ স্পিচ, সরি, টেন্স, মডালস, মানে ক্যান, কুড, মেড, টেন্সেস, প্রিপোজিশনস, আর্টিকেলস, যেগুলো খুবই জরুরি, কথার সঙ্গে কানেক্টেড। আর ভোকাবুলারিজ থাকবে প্রত্যেকটা ক্লাসে অবশ্যই। আর বিষয় দ্রষ্টব্য, প্রত্যেকটা ক্লাসের শুরুতে পিডিএফ দেবো, তোমাকে বই কিনতে হবে না। আর ক্লাসের শেষে ক্লাসের রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, অর্থাৎ তোমাদের যে ক্লাসটাই যে আমি রেকর্ড করছি, আমি এটা পরে দিয়ে দেবো তোমাদের গ্রুপে, যাতে যারা জয়েন করতে পারে নাই তারা যেন দেখে নিতে পারে। আচ্ছা, তোমাদের হচ্ছে বাবা শুক্রবার তোমাদের ক্লাসটা শুরু হবে আগামী মঙ্গলবার থেকে, অর্থাৎ 14 তারিখ থেকে এটা ভর্তিটা শুরু হবে। বাট আমি বারবারই বলছি, এটা এটা নাজিফার জন্য 3 মাসের কোর্স নয়, হ্যাঁ, ও যেহেতু ছোট সেহেতু 3 মাসে এখানে পারবে না, হ্যাঁ। আর আরেকটা রিশতা তুমি পারবা ইনশাল্লাহ, অর্থাৎ যে পড়াগুলো দিব এখানে তোমার মতো আরো অনেকে ভালো রিডিং পড়লেই তাকে ল্যাঙ্গুয়েজ আমি শেখাতে পারবো। বুঝতে পেরেছো বাবা? আর তোমাদের ভর্তি চলছে, তোমাদের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা থাকে টোটাল 20 জন করে, অর্থাৎ একদিনে তো পড়া ধরতে পারি না, 2 দিনে পড়া নেই, অর্থাৎ আজকে কিছু স্টুডেন্টস পড়া নেই, নেক্সট ক্লাসে গিয়ে আবার বাকি যারা আছে তাদের পড়া ধরি বা প্র্যাকটিস করি। আর ল্যাঙ্গুয়েজ ক্লাবে যদি অ্যাক্টিভ থাকো তাহলে প্রতিদিন তুমি চর্চা করতে পারবা, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, যে এখানে অ্যাক্টিভ থাকলে সবগুলো পড়া দিতে পারবা, ভিডিও দিতে পারবা, তোমার ভালো লাগবে। মাসিক ফি হচ্ছে 1000 টাকা করে, এবং তোমাদের যে গ্রুপটা মঙ্গলবার শুরু হবে সেখানে অলরেডি ভর্তি চলছে, 8 জন মতো ভর্তি হয়েছে। ওকে, আশা করি মঙ্গলবারের মধ্যে ব্যাচটা আমার ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমাদের ক্লাস টাইম হবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত। রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত তোমাদের ব্যাচ টাইম। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো বাবা। হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? আমার আরেকটা ক্লাস শুরু হবে একটু পরে। কোনো প্রশ্ন আছে বাবা তোমাদের? আচ্ছা নাজিফা, তুমি মন খারাপ করো না, হ্যাঁ বাবা, তুমি প্রথমে রিডিংটা একটু ভালো করে করো, কারণ এটা তোমার জন্য প্রেশার হয়ে যাবে, হ্যাঁ। আর তুমি যদি একান্তই ভর্তি হতে চাও তাহলে তোমাকে খুব নিয়ম মেনে তোমাকে একটু হোমওয়ার্ক গুলো দিতে হবে, তোমার জন্য বেটার হবে, তোমার রিডিংটা ভালো হয়ে যাবে, কারণ এই জিনিসগুলো বারবার যখন পড়বা, আমার কাছে 2 এর স্টুডেন্টস পড়ে, হ্যাঁ, তো তাদেরকে আমি একইভাবে বলে নিয়েছি যে 3 মাসে হবে না, তো যাদের হয় না 3 মাসে আমি বলে দিই, হ্যাঁ, এই আর কি। তখন তুমি এই জিনিসগুলো বারবার পড়লে কি হবে, তোমার মুখের জড়তা কেটে যাবে, এই হলো বিষয় বাবা। আমার আরেকটা ক্লাস শুরু হবে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি ভর্তির তথ্য দিয়ে দেবো একটু পরে। ওকে, রিশতা, কোনো প্রশ্ন আছে বাবা? রিশতা? না, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে। নাজিফা, কোনো প্রশ্ন আছে বাবা? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ওকে, হ্যাঁ বলো বাবা। আচ্ছা, আমি না, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নাজিফার বাবা বলছি। আচ্ছা জি জি, ভালো নাজিফার আছেন? জন্য কি করব? জি জি হ্যাঁ, আপনি ভালো আছেন? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভালো রেখেছেন। আমার মেয়েটা একটু কথা কম বলে, ওর জিহ্বাটা একটু আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি জি, আসলে ওর হচ্ছে 3 মাসের কোর্স, তো ওর জন্য অনেক টাফ হয়ে যাবে, আপনি তো দেখলেন। তো এখানে যারা আমি পড়াই, হ্যাঁ, হ্যাঁ। আপনি রাখতে পারেন, যেমন অনেকে পড়ে, আফসিন নামে একটা মেয়ে আছে, ও আমার কাছে প্রায় 6 মাস ধরে পড়তেছে, ওর বাবা প্রাইমারি স্কুলের টিচার। তো শুরু করে ওর নাজিফের মতোই ছিল, তো আমি ওনাকে বলেছিলাম যে 3 মাসে এটা সম্ভব হবে না, এটা আপনি সময় বেশি দেন, তাহলে ইনশাল্লাহ হবে। মেয়েটা এখন এত সিরিয়াস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে ওকে আমি একটু দেখাতে পারলে ভালো হতো। আফসিন, মানে একটু খুঁজে নিই, এখানে খুঁজতে হবে, ওখানে আছে। আচ্ছা, ওর করণীয় কি এখন? ওকে ও কিভাবে আচ্ছা, গাইড করব? করণীয় হচ্ছে আপনি যদি বাসায় চান রিডিং পড়িয়ে তারপরে অ্যাডমিশন নেবেন, যে কোনো স্পিকিং কোর্সে রিডিংটা না পারলে একটু কঠিন হবে। আর যদি মনে করেন যে হ্যাঁ, আমার পড়ানোর পদ্ধতি আপনার ভালো লেগেছে, তাহলে ওকে আমি যে পিডিএফ গুলো নিয়ে আমি দিয়ে দেবো, সেগুলো রেগুলার আপনাকে পড়াতে হবে। তাহলে হয়তো 1 মাস পরে ওর মুখের ফ্লুয়েন্সি, রিডিং ফ্লুয়েন্সি বেড়ে যাবে, তখন হয়তো ভালো রিডিং পড়বে। কারণ এগুলো যে বারবার দেখে দেখে পড়বে, আই রাইট আমি লিখি, আমি লিখি, ইউনিট তুমি লেখো, ইউনিট তুমি লেখো, অর্থাৎ যখন বারবার পড়বে তখন এই জিনিসগুলো তার জন্য ইজি হবে, তখন তার রিডিংটা হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাবে। এই আর কি, তবে ধৈর্য ধরতে হবে যেহেতু ছোট, আচ্ছা, আচ্ছা। এই আর কি। তবে এগুলো বারবার আপনি পড়াবেন নিজ দায়িত্বে ওকে। আমার কাছে আরো ছোট অনেকে আছে, আমার সাথে কথা হয়েছে তাদের, মানে তারাও একই আচ্ছা, অবস্থা। জি জি, বলেন। পিডিএফ গুলো পাওয়ার উপায় কি? আপনার পিডিএফ গুলো কিভাবে পাবো? ও আচ্ছা, ভর্তি হলে আমি পিডিএফ দেবো, প্রত্যেকটা ক্লাসের শুরুতে পিডিএফ দেবো। এই যে একটু আগে একটা ক্লাস নিয়েছি, জাস্ট 1 মিনিট, এটা 58 নম্বর একটা ব্যাচ, ছোট। না, এটা তো হ্যাঁ ভাই, আমি যেটা বলতেছি, ও তো পিডিএফটা করবে, পিডিএফটা তো আপনি দিয়ে দেবেন। এখন কি পিডিএফ দেওয়ার পর কেউ ক্লাস করবে না এটা পড়তে থাকবে? না না, পিডিএফ ক্লাস তো করতেই হবে, না হলে তো বুঝতে পারবে না পড়ার নিয়ম। পড়তেই হবে, অর্থাৎ এই যে পিডিএফটা যখন ওপেন করবে তখন এখানে কিছু পড়া থাকবে, শুধু দেখে দেখে পড়বে। যে আমার একটা রানিং ব্যাচের একটা পিডিএফ আপনাকে দেখায়, যেটা আজকে আমি ক্লাস নিয়েছি, গতকালকে নিতে পারি না একটু সমস্যার কারণে, এটা আজকে নিয়েছি। সো এই যে জিনিসগুলো এখন প্রত্যেকটা লেসন আমার ছোট ছোট সেন্টেন্স দিয়ে সাজানো। সো ছোট ছোট সেন্টেন্স হলে কি হবে, ওর মুখের জড়তা কাটার জন্য এটা গুড এক্সারসাইজ। যত পড়বে, যত পড়াবেন, তত ওর মুখের জড়তা কাটবে, ওয়ার্ডস গুলো শিখবে। প্রত্যেকটা ক্লাসে 10টা করে ওয়ার্ডস দিই। সো এগুলো যখন বারবার পড়বে, ফাইট যত করে ফাইট ফাট ফাইট যত করে ফাইট ফাট ফাট, এইভাবে দ্রুত পড়ার নিয়ম, যত ফাস্ট পড়তে পারবে স্টুডেন্টস, তার জড়তার লেভেল তত দ্রুত কেটে যাবে। এই হলো বিষয়। হ্যাঁ, করণীয় বলতে এটা আমি বলবো, এখন যদি আপনি কোর্সে অ্যাডমিট হওয়াতে চান তাহলে এই শীটগুলো আপনাকে রেগুলার পড়াতে হবে, ক্লাসে থাকবে, ওর সাথে আমি কথা বলবো, ও আস্তে আস্তে ভয়টা কাটাতে হবে। এই হলো বিষয়।
জি। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবার থেকে আপনাদের ক্লাস মঙ্গলবার না? থেকে হবে ইনশাআল্লাহ, এটা রাত 9টার ব্যাচ হবে মঙ্গলবার থেকে। মঙ্গলবার এটা হচ্ছে রাত 9টা। আর একেবারে ওর মতো যারা আছে এরকম ব্যাচ নাই আপনাদের? ওর মতো বলতে ওরকম তো যে বললাম না আমি, ওরকম মানে তাদেরকে আমি বোঝাই, পরে বেশিরভাগই অ্যাডমিশন নিতে চায় না, কারণ পারবে না তো, এই জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য যে কজন আসে মাঝে মধ্যে পাই এরকম, যেমন এর আগে যে ব্যাচ পড়ালাম ওখানে 3জন মতো ক্লাস 2 তে আছে। কিন্তু তারা তো অনেক এগিয়ে গেছে এবং তারা এখন ফার্স্ট হয়ে গেছে রেটিং পড়ায়, সো ওদের সাথে এখন আর ব্যালেন্স করতে পারবে না। সো এখানে ছোট বড় বলতে কি এখানে 3, 4, 5 এর স্টুডেন্টসই বেশি থাকে, এই আর কি 3, 4, 5। কিন্তু সবারই আমি এইভাবে রিডিং টেস্ট করেই আমি নেই, এবং যদি মনে হয় পারবে তখন আমি তাদেরকে অফার করি, এই আর কি। জি আচ্ছা ঠিক আছে, ঠিক বুঝতে আছে, পারছি ভাইয়া, থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ। যোগাযোগ করবো। জি জি ওকে, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে রিশতা সালাম এবং আলাইকুম। নাজিফা বাবা, তোমরা ভালো থেকো, দোয়া করে ইনশাআল্লাহ কথা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।